নমস্কার চাকরি প্রার্থীরা, তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ চাকরি নিয়ে চলে এসেছি। শুধুমাত্র চাকরি প্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করতে পারবে না এবং আলাদা যে গুণী ব্যক্তিরা আবেদন করতে পারবে তা বিস্তারিতভাবে জানাবো। এবং তোমাদের বাড়িতে যদি বড় কেউ থাকে যারা চাকরি করতে চাও এবং যারা রিটায়ার হয়ে গেছে তাদের জন্য এই বিষয়টি, এবং যারা নতুন রয়েছে ফ্রেশার রয়েছে তাদের জন্য এই বিষয়টি সম্পূর্ণ দেখো। কাদের এই চাকরিতে নিয়োগ করা হবে, কারা অ্যাপ্লাই করতে পারবে এবং কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, কী পোস্টে নিয়োগ করা হবে সবই জানাবো। এবং কত টাকা বেতন দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন রয়েছে এবং রিটায়ার পার্সনদের জন্য কী নিয়ম রয়েছে সবই জানাবো। ভিডিও স্কিপ করবে না, সম্পূর্ণ দেখতে থাকো। যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি করে নাও এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও নতুন ভিডিও দেখার জন্য। চলো ভিডিও শুরু করা যাক। দেখো এখানে বলাই হয়েছে রিটায়ার্ড কন্ট্রাকচুয়াল ক্লার্ক পোস্টে নিয়োগ করা হবে, মাসিক বেতন দেওয়া হবে 10,000 টাকা। এখানে রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ারে একমাত্র আবেদন করতে পারবে। যারা সরকারি চাকরি করেছো 60 বছরের উপর রিটায়ার হয়ে গেছে তারা কিন্তু এই চাকরির জন্য আবেদন করতে পারবে। এবং সাথে জানতে হবে ক্লারিক্যাল ওয়ার্ক, অর্থাৎ যেহেতু ক্লার্ক পোস্টে নিয়োগ করা হবে তার জন্য কিন্তু এক্সপিরিয়েন্সও থাকতে হবে, নলেজ থাকতে হবে এবং ইংলিশ ড্রাফটিং রাখতে হবে, অর্থাৎ ইংলিশে কিছু জানতে হবে, ইংলিশে কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। কোনো পরীক্ষা নেই, লিখিত পরীক্ষা নেই, শুধুমাত্র ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। রিটায়ার্ড এমপ্লয়ার্স যারা রয়েছে কন্ট্রাকচুয়াল বেসিক এখানে নিয়োগ করা হবে। এই নিয়োগটি কিন্তু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে নিয়োগ করা হবে। এবার দেখো যারা 60 বছরের মধ্যে রিটায়ার করে গেছো এবং 64 বছর হয়ে গেছে, 4 বছর বয়সে রয়েছে তাদের কিন্তু এই সুযোগ সুবিধা দিচ্ছে এবং এই অ্যাপ্লিকেশনটা করতে পারবে। 30/1/2024 থেকে শুরু হয়েছে এবং আবেদন করার জন্য শেষ তারিখ রয়েছে 21/2/2024 4টের সময়। এবং ওয়াকিং ইন্টারভিউ হবে তার পরের দিন, যেদিন লাস্ট ডেট রয়েছে 22 তারিখ হবে ইন্টারভিউ এবং 23 তারিখ হবে ইন্টারভিউ, কখন 11টার সময়। এবং মুর্শিদাবাদ কালেক্টরেট রুম নম্বর 208 ওইখানে কিন্তু উপস্থিত হতে হবে সমস্ত ডকুমেন্ট নিয়ে। কী কী ডকুমেন্ট দিতে হবে? পিপিও, রিটায়ার যে পার্সেন্টরা রয়েছে তাদের কাছে পিপিও থাকে, সেই পিপিও নিয়ে এবং সমস্ত ডকুমেন্ট, আইডেন্টি প্রুফ নিয়ে আগে যে চাকরি করেছো এবং সাথে সমস্ত ডকুমেন্ট, কোয়ালিফিকেশন, অ্যাডমিট কার্ড, মার্কশিট এবং নিজের বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড এই সমস্ত নিয়ে তোমরা পারলে ইমেল করতে পারো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু লাস্ট ডেটের আগে কিন্তু তোমরা আপলোড বা অ্যাপ্লাই করতে পারো। তো বোঝা গেল, এই সমস্ত চাকরির জন্য কিন্তু কোনো এডুকেশন কোয়ালিফিকেশান দেখা হয় না, শুধুমাত্র রিটায়ার পার্সন যেহেতু নিয়োগ করা হবে, যারা গভর্নমেন্ট এমপ্লয়ার আছে তাদের, যারা রিটায়ার করে গেছে তাদের জন্য এই সুযোগ সুবিধা রয়েছে। অ্যাপ্লিকেশন করার জন্য টেবিল নাম্বার 2 অ্যাপ্লিকেশনটি আপনাদের পেয়ে যাবে অ্যাডভার্টাইজমেন্টে। এখানে ছবি দিতে হবে রিসেন্ট সাইজের। তো দেখো এখানে একটা পড়ে নিও, কন্ট্রাকচুয়াল বেসিক যেহেতু নিয়োগ করা হবে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার রয়েছে এখানে এবং দেখতে পাচ্ছ মাই বায়োডাটা আর একটা বায়োডাটা প্যাটার্নে লেখা এখানে কিন্তু সেই সমস্ত বিষয় দেখতে পারবে। সমস্ত বিষয় দেখে কিন্তু আবেদন করতে হবে। দেখো কী কী ডকুমেন্ট দিতে হবে: সেলফ অ্যাটেস্টেড কপি পিপিও, সেলফ অ্যাটেস্টেড আধার কার্ড, সেলফ অ্যাটেস্টেড এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট, সিগনেচার এবং নাম ডেট দিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। কোনো যদি অসুবিধা থাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো। তোমার বাবা কাকারা যারা রয়েছে সরকারি চাকরি করেছে তাদের জন্য কিন্তু এই সুযোগ সুবিধা দিচ্ছে। কন্ট্রাকচুয়াল ক্লার্ক পোস্টে নিয়োগ করা হবে, মাসিক বেতন দেওয়া হবে 10,000 টাকা। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।